আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো। দুইটা ল্যাপটপে হচ্ছে ওয়ার্ক স্টেশন, একটা হচ্ছে এইচপি জেটবুক স্টুডিও ওয়ার্ক স্টেশন, আর একটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের X1 এক্সট্রিম, এটা ওয়ার্ক স্টেশন। এবং দুইটা ল্যাপটপই 15.6 ইঞ্চি ডিসপ্লে। যারা স্পেশালি প্রফেশনাল ভিডিও এডিটিং, ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাড অথবা যারা ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হবে। তো আসুন আমরা দেখে নিই একে একে করে ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন। এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের মধ্যে এইচপি জেটবুক ওয়ার্ক স্টেশন, যেটাকে বলে জেটবুক স্টুডিও G7। এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকা স্টার্টিং প্রাইস হয়ে থাকে। তো আমাদের কাছে যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ, আমরা এই ল্যাপটপের প্রাইস, ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়ে একটু আলোচনা করি, সাথে দেখার চেষ্টা করি কোয়ালিটি কিরকম আছে। ল্যাপটপটা একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করেছি, কোনো দাগ স্ক্র্যাচ নাই। যেরকম কোয়ালিটি আছে আশা করা যায় সেটা দিয়ে মিনিমাম 3-4 বছর আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন। কনফিগারেশন যদি দেখি, এটার কনফিগারেশন খুবই ভালো। কনফিগারেশন হিসাবে আছে যেটা কোরাই 7 এর 10 জেনারেশন এইচ প্রসেসর। আমি একটু প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি। তো প্রসেসর দেখানোর আগে আমরা একটু ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিই, যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন। এইচপি জেটবুক স্টুডিও G7 মোবাইল ওয়ার্ক স্টেশন পিসি, এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল। আর কনফিগারেশন হিসেবে আছে যেটা কোরাই 7 10 জেনারেশন প্রসেসর, এই হচ্ছে প্রসেসরের মডেল। 10850H হচ্ছে প্রসেসরের মডেল, যার বেসিক স্পিডই 2.70 GHz থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং। 6 কোর 12 থ্রেড প্রসেসরে 13 MB ক্যাশ মেমোরি। এখানে র্যাম হিসেবে আছে 16 GB র্যাম, যেটা DDR4 এর 2933 বাসের। ল্যাপটপে র্যাম আপগ্রেড করার সুযোগ থাকবে। এসএসডি হিসেবে আছে ক্রোক্সিয়ার ব্র্যান্ডের 512GB M.2 NVMe Gen 4 এর এসএসডি। চাইলে এখানে আপনারা দুইটা এসএসডি স্লট আছে, আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে ডুয়েল গ্রাফিক্স আছে, যেমন ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স পাবেন আপনারা 8GB শেয়ার গ্রাফিক্স, তার সাথে পাবেন এনভিডিয়া কোয়াড্রো T1000 উইথ ম্যাক্স কিউ ডিজাইন 4GB ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিইউ। এর টোটাল আপনারা 8/4 12GB জিপিইউ পাবেন। এবং ডিসপ্লে হিসাবে 15.6 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত বলা যেতে পারে। ডিসপ্লের উপরের পাশে ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা ফ্যাসিলিটি আছে। আর এখানে ল্যাপটপের ডিসপ্লে পার্ট এবং বডি পার্ট দুইটাই মেটাল দিয়ে বিল্ড করা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 60% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে। ল্যাপটপটা যদি পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি, ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পাওয়ার ডেলিভারি সহকারে মাল্টি ফাংশনাল পোর্ট, যেগুলো মাল্টি ডিভাইস ইউজ করতে পারবেন। ফুল সাইজ এইচডিএমআই পোর্ট, তার সাথে মেমোরি কার্ডের স্লট আছে, যার মাধ্যমে আপনারা ক্যামেরায় শুট নিয়ে ক্যামেরার মেমোরি কার্ড সরাসরি এখানে অ্যাক্সেস নিতে পারবেন। অপোজিট পাশে একটা ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক। তো ওভারঅল এই ল্যাপটপটা দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি শপ থেকে পারচেস করতে পারবেন মাত্র 95,500 টাকা। অনেকের কাছে ল্যাপটপের প্রাইস ইউজ অবস্থায় বেশি মনে হতে পারে, আমি আবারও বলছি সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো পারচেস করতে গেলে 3 থেকে 3.5 লাখ টাকার মতো প্রাইস হয়। যেহেতু এটা জেটবুক স্টুডিও ল্যাপটপ, যদি ফায়ারফ্লাই ল্যাপটপের সাথে প্রাইস কম্পেয়ার করেন তাহলে হবে না, কারণ ফায়ারফ্লাই ল্যাপটপগুলো স্টুডিওর থেকে তুলনামূলকভাবে একটু কম প্রাইসের হয়ে থাকে। এটা হচ্ছে জেটবুক স্টুডিও, যেটা খুবই লার্জেস্ট ক্যাপাসিটির বা লার্জেস্ট প্রাইস হয়ে থাকে, এবং তার পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়। অপোজিট পাশে আমরা আরো একটা ল্যাপটপ রেখেছি, মোটামুটি সিমিলার কনফিগারেশনের, বাট ব্র্যান্ডটা হচ্ছে একটু ডিফারেন্ট। কনফিগারেশনও আর সাম একটু ডিফারেন্ট আছে। তো এটা হচ্ছে লুকিংটা দেখিয়ে নেই। এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপটা বিল্ড করা, একদম প্রিমিয়াম লুক, যার জন্য ল্যাপটপটা লাইট ওয়েট হয়, শক্তপোক্ত, মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কমফোর্টেবল হয়। একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় ল্যাপটপটা আমরা কালেক্ট করেছি। আসুন আমরা দেখে নেই ল্যাপটপের কনফিগারেশনটা কি আছে। ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে X1 এক্সট্রিম, আর এটার X1 এক্সট্রিমের পরে আরেকটা মডেল থাকবে, যে মডেলটা এখানে মেনশন করা X1 এক্সট্রিম থিংকপ্যাড Gen 3, কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। আসুন আমরা কনফিগারেশনটা দেখি, কনফিগারেশন কি আছে। কনফিগারেশন মোটামুটি সেম টু সেম, যেমন কোরাই 7 10 জেন প্রসেসর এইচ ক্যাটাগরির। এইখানে হচ্ছে প্রসেসরের এক্স্যাক্টলি মডেল, এই মডেলটা দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন কোরাই 7 10 জেনারেশন 10750H প্রসেসরের মডেল, 2.60 বেসিক থেকে 4 পয়েন্ট সামথিং টার্বো বুস্ট, 6 কোর 12 থ্রেড প্রসেসরে 13 MB ক্যাশ মেমোরি। এখানেও পাচ্ছেন আপনারা 16GB র্যাম, DDR4 এর 2933 বাসের। এখানেও র্যাম আপগ্রেড করতে পারবেন। এখানেও দুইটা এসএসডির স্লট আছে, একটা অলরেডি ইউজ করা আছে, যেটা হচ্ছে 512GB M.2 NVMe Gen 4 এর এসএসডি, ওয়াইফাই 6 আছে। এবং এখানে যে গ্রাফিক্সটা পাচ্ছেন এনভিডিয়া জিফোর্স GTX 1650 Ti উইথ ম্যাক্স কিউ ডিজাইন। এই টিআই উইথ ম্যাক্স কিউ ডিজাইন যে জিপিইউটা, এটা কিন্তু তুলনামূলকভাবে কোয়ালিটি একটু ভালো এবং মোটামুটি পাওয়ারফুল।
প্রাইসও কিছুটা বেশি হয়ে থাকে নর্মাল জিপিইউর থেকে। আর এখানে আরেকটা জিপিইউ আছে ইন্টেলের ইউএসডি 8 জিবি ক্যাপাসিটি, টোটাল 8 আর 12 জিবি জিপিইউ ল্যাপটপটাতে ইনক্লুড করা আছে এবং 15.6 ইঞ্চি সেমি বেজেল, ন্যারো বেজেল বলা যাবে না কারণ বেজেলটা একটু মোটা, সেমি বেজেলই আমরা বলি। সেমি বেজেলের 4K রেজুলেশনের ম্যাট ডিসপ্লে, এটা 4K রেজুলেশন, আমি রেজুলেশনটা দেখিয়ে দিচ্ছি। এটার কনফিগারেশনটা কিছুটা আগানো। আর এখানে আরো কিছু এক্সট্রা অর্ডিনারি ফ্যাসিলিটি আছে, আমি ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে এটার কোয়ালিটি সম্পর্কে বলছি। দেখতে পাচ্ছেন 4K রেজুলেশনের ডিসপ্লে এটা। যারা একুরেট কালার কোয়ালিটি বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য কমফোর্টেবল। ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা দুইটারই ভেরিয়েন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন। বাকিটা যদি দেখি, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, তার সাথে 60% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ডলবি অ্যাটমসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড। যদি পোর্ট ফ্যাসিলিটির দিকে লক্ষ্য করি, ল্যাপটপটায় দুইটা ইউএসবি পোর্ট ফুল সাইজ এবং মেমোরি কার্ডের স্লট আছে, এখানেও ক্যামেরার মেমোরি কার্ড অ্যাক্সেস নিতে পারবেন। তার পাশাপাশি দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পাওয়ার ডেলিভারি পোর্ট, এই পোর্ট দিয়ে আপনারা মাল্টি ফাংশনাল কাজ করতে পারবেন। ফুল সাইজ এইচডিএমআই, হেডফোন জ্যাক, ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট। তো এই ল্যাপটপটায় অরিজিনাল উইন্ডোজ 11 এবং 10 লাইফ টাইম লাইসেন্স কপি আছে। এটাতে আমরা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে মাত্র 82,500 টাকা পারচেস করতে পারবেন। আর এটা হচ্ছে 95,500 টাকা। দুইটাই আমাদের কাছে মোটামুটি 2-3টা করে কোয়ান্টিটি আছে, মাঝে মধ্যে আমাদের কাছে চলে আসে, স্টক শেষ হয়ে যায়। তো আপনারা চাইলে পারচেস করতে পারবেন। যারা স্পেশালি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন, ভিডিও এডিট করেন, প্রফেশনাল ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন, ওয়েব ডেভেলপমেন্ট করেন, তারা চাইলে ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন। রেন্ডারিং এর ক্ষেত্রে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যায়। আর চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা মোটামুটি প্রফেশনাল রেঞ্জের গেমিংও করতে পারবেন। একের মধ্যে মাল্টিটাস্কিং যারা কাজ করতে চান তারা চাইলে দেখতে পারেন। আর ল্যাপটপগুলোর সাথে এখানে গিফট আইটেম আছে, ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ, ব্লুটুথ ওয়্যারলেস রিচার্জেবল ব্লুটুথ কানেক্টিভিটি মাউস পাচ্ছেন, এগুলো আপনারা গিফট আকারে পাবেন। এছাড়াও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার থাকে, সেই অনুযায়ী পারচেস করলে যে অফারটা আমাদের ইউটিউবে ওই দিনকার ডিক্লারেশন দেওয়া থাকে সেই অনুযায়ী আপনারা ফ্যাসিলিটিস গুলো পাবেন। সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে ল্যাপটপগুলিতে 1 বছরের ওয়ারেন্টি। তো পারচেস করতে চাইলে শপে চলে আসতে পারেন, কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইভেন যাদের ইএমআই করে পারচেস করতে চান সেক্ষেত্রে আপনাদের ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে। ক্রেডিট কার্ড থাকলে 6 মাস থেকে 36 মাসের মধ্যে ইএমআই করে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।